আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? খুব সহজ বুঝি। দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে খুশবু। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকেই বুঝতে পারল সে। মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে। সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে, আপনি কে? তোমার জম। চমকে গেল খুশবু। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বুনেনি সে। বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেননি। মেহেন্দি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন। অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। খুশবুর গলা শুকিয়ে চৌচি, তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এই এখন বিকেল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরণীতে সে তাও জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ফেসেছে সে। পানি পানি দিন দয়া করে। বদ্ধ ঘরে থাকা পুরুষটি ক্রুটিল হাসলো। উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে খুশবুর মুখে ধরলো। পানি ভেবে ঢকঢক করে গিলে নিল মেয়েটা। কিন্তু এই পানি যে পেটে যায় না, অদ্ভুত এক স্বাদে। মুখ থেকে সবটা উকড়ে দিল খুশবু। টেস্টলেস। এটা কি ছিল? এমন কিছুই ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমনটা? তোমার সাথে এতক্ষণ যাবৎ যা যা করছি সবটা ভালো করছি। এই মেয়ে, তোমার সাথে তো আরো খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা লোকটির নাম আরশাদ। শেষোক্ত বাক্যটি বলে আরশাদ উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাতে সরিয়ে হাঁটু গেড়ে বসলো খুশবুর সামনে। কি করেছি আমি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই আওয়াজ নিচে। খুশবুর মুখ চেপে ধরল আরশাদ। তার চোখে যেন আগুনের ফুলকি ঝরছে। দাঁতে দাঁত চেপে হিংস্রতা অবয়বে তাকিয়ে আছে খুশবুর পানে। এতক্ষণে আরশাদের চোখে চোখ রাখল খুশবু। সুপুরুষটির বাদামি চোখের মণিতে ধরা দিচ্ছে হিংস্রতা। চামড়ায় যেন এক কৌটো শ্বেত রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চুলগুলোতে উকিঝুঁকি দিচ্ছে দু একটা কালো চুল। কি এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝাপড়ায় ভালো হতো না? খুশবু ধাক্কা দিল আরশাদকে। প্রচন্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে আপনি? কি সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমার বাড়ি দিয়ে আসুন। আমার বাবা মা ওয়েট করছে আমার জন্য। খুশবু ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো। আরশাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলে পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে আরশাদ, যার দরুন হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে খুশবু। বেফাঁসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে। নীরবতা ছিন্ন করে হুহু শব্দে কেঁদে উঠল মেয়েটা। তার কান্নায় হাসলো আরশাদ। দোপাট্টা ছেড়ে এগিয়ে বসলো খুশবুর কাছাকাছি। 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি, আর এক নিমিষে পালিয়ে যাবে? এত সহজ? জানো কয় চোখের পাহারায় আছো তুমি? মেয়ে, তোমার কল্পনার বাইরে। আমি কি করেছি? উন্মাদের মতো ব্যবহার করছেন আপনি। উন্মাদ? হোয়াট? ভুরুজোড়া সংকুচিত হলো আরশাদের। উন্মাদ শব্দের অর্থবহটা তার হয়তো জানা নেই। এমনিতেই আরশাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। খুশবু ঘন ঘন শ্বাস নিল। যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন প্লিজ বলুন আমায়। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না ফ্লুজি। ফ্লুজি? ফ্লুজি মানে? এমন একটা অভিনয় চলছে যেন ফ্লুজি নামে তোমায় কেউ আগে ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন সেটা তো আগে বলুন। এখন ওসব কথা বলতে চাই না। তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি। যাই হোক, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ড্রেস চেঞ্জ করে নেবে, কাটাছেঁড়া আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে। যা যা বলেছি ঠিক তাই তাই করবে। এর বাইরে যদি নড়চড় হয় তবে তোমার কপালে দুঃখ আছে ফ্লুজি।
হতভম্ব নয়নে আরশাদের পানে তাকিয়ে আছে খুশবু। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে ফ্লুজি, আবার বলছে বিয়ে করতে পারবে না। কেন ভাই? কে তুই? কেন এলি আমার জীবনের সর্বনাশ হয়ে? এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল, এর শেষ কোথায়? আরশাদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পরনে সাদা শাড়ি, ওনার পরিপাটি সাজগোজ, কথার বচনভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। খুশবু ফ্যালফ্যাল চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। আমার হাত ধরে উঠে আসুন। আপনি কে? আমি নাজমুল, এখানকার একজন কর্মচারী। যতদিন আপনি এখানে আছেন, আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন এরশাদ স্যার। আরশাদ? আরশাদ কে? একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন, উনি এরশাদ স্যার। আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করেছে। উঠে আসুন ম্যাডাম। আগে বলুন এখন কয়টা বাজে? এইসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ। আপনার কক্ষের জানালাও খোলা বারণ, স্যার নিষেধ করেছে। খুশবুর ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো। শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা চালালো সে। পেটের ভেতর ইঁদুর ঘুরছে। সেই সকালে খেয়েছে, আর তো তার খাওয়া হয়নি। আচ্ছা, বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছে? এসব কথা ভাবতেই কেঁদে ফেলল খুশবু। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে, এই পৃথিবীর কেউ আর তাকে কখনো এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি। স্বভাবসুলভ খুশবু ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সখ্যতা নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম খুশবুর জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো, সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুশবু খুব বেশি খেতে চাইলো না, কিন্তু সে এতক্ষণে বুঝে গেছে ভালোভাবে যে আঞ্জুম নামে ব্যক্তিটি নাছোড়বান্দা স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্থান করলো। খুশবুর ভয় যেন আরো বাড়লো। সম্পূর্ণ কক্ষটায় সে জহুরি চোখে পর্যবেক্ষণ করলো। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। আরশাদ নামের মানুষটি কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা, উনি তো বাঙালি না। ওনার মাঝে বাঙালির ছিটে ফোঁটাও নেই, সম্পূর্ণ ভিনদেশি। তবুও আরশাদ যে বেশ কষ্টে বাংলা বলে, তা তার বাংলা বলার ধরন দেখে বোঝা যায়। ভীষণ হাসি পাবে যে কারোর, কিন্তু খুশবু তো এখন হাসতে পারবে না। তার যে ভীষণ কান্না পাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে। একাকিত্ব, ভয়, সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে, কেন হবে, সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দে চমকে গেল খুশবু। আরশাদ এসেছে। গায়ের টি শার্টটা কেমন আরশাদ ভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। হেই, কেমন লাগছে তোমার ফ্লুজি? এই মুহূর্তে আরশাদকে ভীষণ ভয় লাগলো খুশবুর। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। ভালো, তবে কাজে কথায় আসুন। আমাকে এখানে কেন আটকে রেখেছেন? সাহস নিয়ে প্রশ্ন করলো খুশবু। আরশাদ ভুরু নাচিয়ে কিঞ্চিত হাসলো। সিরিয়াসলি, আমাকে তুমি চিনতে পারছো না? কে আপনি? আপনাকে আমি কেন চিনবো? আপনি কোনো হিরো নাকি? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না ফ্লুজি। যাই হোক, তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমার কষ্ট দিয়ে যে ভুল তুমি করেছো, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি আবার কাকে কষ্ট দিলাম? আরশাদ এবার বেজায় রেগে গেল। সামনে থাকা কাঁচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে সারা মেঝে ছড়িয়ে ছিটিয়ে। গ্র্যানি ঠিকই বলে, বাঙালি নারীরা অভিনয়ে পটু। এরা এমনভাবে বশ করতে জানে, একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্রানিটা আবার কে? নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল আরশাদ, কিন্তু তার ফ্লুজির বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটা কাঁচের টুকরো হাতে তুলে অগ্রসর হলো খুশবুর পানে। ভয়ে দু কদম পেছাতে গিয়ে বিছানায় হুমড়ি খেয়ে পড়ল সে। আরশাদ বাঁকা হাসলো।
ধীরে ধীরে খুশবুকে আড়াল করলো তার চওড়া শরীরের আদলে। খুশবুর ছোট্ট শরীরটা চাপা পড়লো আরশাদ নামক পাথর মানবের নিম্নে। কাঁচের খণ্ডটা খুশবুর গ্রীভায় চেপে ধরলো আরশাদ। তৎক্ষণাৎ চামড়া কেটে রক্তের দেখা মিলল। তীব্র ব্যথা চাপা আর্তনাদ করলো খুশবু। তাতে আরশাদের হেলদোল হলো না। সে উঠে গিয়ে তুলো ও ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল খুশবুর কাঁধে। তোমার এই ঘাট তেরামো স্বভাবটা বদলালে আমরা সুখী হতাম ফ্লোজি। কি সব বলছেন? আমরা কেন সুখী হব? কে আপনি? তোমার হেমলক। ফ্লোজি, আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদের ভারী নিঃশ্বাসের পতন ঘটছে খুশবুর চোখে মুখে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, দু চোখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। আরশাদ মায়া ভরা দৃষ্টিতে দেখল তার ফ্লুজিকে। এলোমেলো চুল চড়িয়ে দিল কানের পেছনে। অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমু খেলো বারংবার। এই মেয়েটা তার ধৈর্য সীমা ভেঙে দেয়। তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে আরশাদের। আরশাদের কাছে এসব এখন আশ্চর্য বিষয়। এক সময় ফ্লুজি তার পিছু ছাড়তো না। অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে। একটা সময় এসে আরশাদ নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে। অথচ এই প্রেম শেষে কিনা অচেনা গল্পের রূপ নিল। তার ফ্লুজু কি সত্যিই তাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না? এসব টালবাহানায় খুব একটা সুবিধা করতে পারবে না ফ্লুজি। এই আরশাদ ইহাসান একবার যখন তোমার প্রেমে মজেছে, তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ। আরশাদের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প, কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে। তার গ্র্যানি মানে দাদিমা বলেন সে হচ্ছে তার দাদার মতো। মানুষটি ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানব। শিকার ধরতে তিনি যেন বেশ পটু। আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদ আদর নিয়ে ডাকলো খুশবুকে। মেয়েটার সারা শব্দ না পেয়ে ফোলা ফোলা দুগালে চুমু খেলো বেশ কয়েকবার। উষ্ণতা আরো গুটিয়ে গেল খুশবু। তা দেখে হাসলো আরশাদ, কিন্তু খুশবুর অবচেতন মন যেন অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে। অচেনা আতঙ্কে ছট করে চোখ মিলে তাকায় সে। তার দেহখানি জড়িয়ে থাকা আরশাদকে দেখে ছিটকে দূরে সরে যায়, কিন্তু পারল কই। আরশাদ তাকে শক্ত বন্ধনীতে চেপে আছে। ক্লাম ডাউন ফ্লোজি, মাই ডল। খুশবু শুনল না আরশাদের কথা। সে চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তে। ছাড়তে বললাম তো। এই রাগী চাহনিতে অনেক দিন পর তোমায় দেখলাম ফ্লোজি। খুশবুর এবার কান্না পেল। কি এক মহা ঝামেলায় পড়লো সে। আচ্ছা, এই লোকটার মাথায় কি সমস্যা আছে, নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি? মুখ পড়ে গালি এলো খুশবুর, তবুও নিজেকে সংযত করে বলে, নির্লজ্জ লোক। লীলাজা মানে? ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করলো আরশাদ। সে বাংলা কথায় পটু নয়। যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শুনে। যার জীবনের গোড়াপত্তনই ইতালিতে, সে তো ইতালি ভাষায় দক্ষ হবে। আরশাদের ভ্যাবাচাকা ভাবটার সুযোগ নিয়ে ছিটকে দূরে সরল খুশবু। আপনি এখানে কি করছেন? ডাক্তার এসেছে ফ্লোজি, তোমার শরীর ভালো নেই, উনি চেক আপ করবেন। আবার সেই ভাঙা ভাঙা বাংলা এবার ভীষণ বিরক্ত লাগলো খুশবুর। মায়ের মুখের বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছেন। আমি ঠিক আছি, কোনো ডক্টর ফক্টরের প্রয়োজন নেই আমার। আমার থেকেও বেশি বুঝতে যেও না তুমি। আপনি সত্যি চান আমি ভালো থাকি? ইয়েস। আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন। সন্তান নিখোঁজে বাবা মা কতটা চিন্তায় থাকে জানেন আপনি এটা? সরি, এই টপিক বাদ। আরশাদ উঠে গেল, ক্লোজেট থেকে জামা নিয়ে এগিয়ে দিল খুশবুর কাছে। ফ্রেশ হয়ে আসো যান, ডাক্তার অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। খুশবু ওঠার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তেই শব্দে থমকে পড়লো সে। দুপায়ে ভীষণ ব্যথা হচ্ছে। গত রাতে আরশাদের আঘাতে ঘাড়ে ছিলে যাওয়া অংশে কেমন টান টান ব্যথা লাগছে। সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে। তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল, তখন কোনো কিছুর কোণার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে। খুশবুর চাপা আর্তনাদে আশরা দরজার কাছে গিয়ে ফিরে আসলো, দৌড়ে এসে জড়িয়ে ধরলো তার ফ্লুজিকে। কি হয়েছে আমায় বলো যান। গতকাল থেকে কম অত্যাচার তো করছেন না, অশুভ বর্বর লোক। আমার দুপা শেষ।
আমায় বলো কি হয়েছে। খুশবুর দু চোখে ভেসে আসছে অশ্রুপাতে। খুশবুর দু চোখ ভেসেছে অশ্রুপাতে, ব্যথায় টনটন করছে সারা শরীর। মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে। আরশাদ আঞ্জুমকে ডাকলো। মেয়েটা বসলো খুশবুর কাছে। আশরাত ছুটলো ডাক্তার ডাকতে। মেয়েটার অবস্থা দেখে আঞ্জুমের বেশ মায়া লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমি সাহায্য করব। আমার সারা শরীর ব্যথায় টন টন করছে। জানেন কতটা জায়গায় ছিলে আছে? এই লোকটা এমন পাষাণ কেন? কি ক্ষতি করেছিলাম আমি তার? জানেন, এতটা কষ্ট আমি কখনো পাইনি, এতটা আঘাত আমি কখনো পাইনি। বড় যন্ত্রণা নিয়ে বলল খুশবু। ততক্ষণে আশরাত চলে এসেছে, সঙ্গে এনেছে গম্ভীর মুখ করা একজন ডাক্তার। খুশবুর কাছে সকল সমস্যার কথা জানতে চান তিনি। মেয়েটা নিজের সুস্থতা কামনায় ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায়। ডাক্তার কিছু ওষুধ মলম লিখে দেন এবং জানান একটা ইঞ্জেকশন দিতে হবে। মনের সকল সাহস এক নিমেষেই ফুস হয়ে গেল খুশবুর। সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে। আশাদ আশ্বস্ত করলো তাকে কিছুই হবে না, কিন্তু কে শোনে কার কথা। খুশবু নিজেকে বাঁচাতে পালিয়ে যাইল খুশবু নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইলো আরশাদের। তাকে চেপে বসলো বিছানায় এবং জড়িয়ে ধরলো শক্ত করে। বিয়ে উপলক্ষে নেল এক্সটেন্স করিয়েছিল খুশবু। সেই বড় বড় নখ দিয়ে চেপে ধরলো আরশাদের হাত। নখ দেবে আরশাদের হাতে রক্ত দেখা মিলেছে, কিন্তু টু শব্দ করলো না সে। তার ফ্লুজি দেয়া সকল ব্যথা সে এক নিমেষে হজম করতে পারে, শুধু পারে না ফ্লুজির দূরত্ব কষ্ট মেনে নিতে। এক রাত পেরিয়ে গেল, অথচ খুশবুর কোনো খোঁজ এনে দিতে পারলো না কেউ। পুলিশ তার কাজ করছে, কিন্তু এখনো তারা কোনো পজিটিভ খবর এনে দিতে পারলো না। খুশবুর শোকে তার বাবা বাহারুল হক চেতনা হারিয়েছিলেন। তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন। বর্তমানে এই পরিবারের কাছে মানুষগুলো নানান কথা ছড়াচ্ছে। কেউ বলছে মেয়ে পালিয়েছে, কেউ বা বলছে নষ্ট মেয়ে। এইসব কথা আর কানে সয় না খুশবুর মা আমিনার। তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন। ছেলের বাড়ির লোকেরা প্রথমে পরিস্থিতিটা বিপদ ভাবলেও এখন তারা শাসিয়ে চলেছে। কম টাকা খরচা হয়নি এই বিয়ে জুড়ে। আত্মীয় স্বজন শত শত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে। এই ভাঙাচোরা পরিবারটার পাশে আছে খুশবুর হবু বর রোহান। ছেলেটা খুশবু বলতে অস্থির ছিল। নিজে পছন্দ করে বাবা মার সম্মতিতে বিয়ে করেছে সে। মোদ্দা কথা সবটাই পারিবারিকভাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রোহান এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল। কাজ শেষে সে প্রবেশ করলো বাহারুল হকের কক্ষে। একদিনে এই মানুষটার যে কি বেহাল দশা। আঙ্কেল, এখন কেমন ফিল করছেন? ভালো। বাবা, তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো? পুলিশ এখনো কোনো খোঁজ দিতে পারলো না আঙ্কেল। আমার মেয়ের কোথাও কোনো রিলেশন নেই। সে বরাবরই ভীতু প্রকৃতির। তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম। এই মেয়ের তেমন কোনো বন্ধুও নেই। আমি সেসব জানি আঙ্কেল। সবার থেকে ভিন্নতা দেখে আমি খুশবুকে আমার জন্য পছন্দ করেছিলাম, জীবনসঙ্গী হিসেবে আমি চেয়েছিলাম। আঙ্কেল, আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে? শত্রু? বাবা, আমি একজন ব্যবসায়ী মানুষ। বন্ধু নামের কত শত্রুই তো আছে। আমি কিভাবে বুঝবো যে কে আমার জীবনের অভিশাপ নামালো? আরশাদ নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে। তার ঠোঁটের কোণে দেখা মিলছে হাসির আভাস। খুশবুর দেওয়া আঁচড়ের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে। দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার ফ্লুজিকে, কাছে আসার পর ফ্লুজির প্রতি তার আলাদা টান জন্মেছে। এক কথায় উন্মাদ হয়ে পড়েছে ফ্লুজির প্রেমে। আরশাদের ফোনে এলো তার বাবা ফোন করেছে। হাসি মুখে রিসিভ করলো আরশাদ। তার বাবার সাথে তার বাক্য আলাপ ছিল ইতালি ভাষায়। বাবা কেমন আছো? সে ভালো নয়, আমার কারণে অনেক চোট পেয়েছে। ডাক্তার দেখিয়েছি একটু আগে, আশা করি দ্রুত সেরে যাবে। মা কোথায়? ফ্লুজি আমাকে চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না বাবা? আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না, অথচ যতদিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছি।
পুত্রের কথা শুনে কিঞ্চিৎ শব্দ করে হাসলেন পিতা। তিনি যতবার পুত্রের প্রেম কাহিনী শুনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান। আরশাদ আর বেশি কিছু কথা বলে ফোন রাখলো। তার বাদামি চোখের মনি কেমন ঝকমক করছে। চুলে হাত বুলিয়ে পুনরায় গেল খুশবুর কক্ষে। মেয়েটা তখন বালিশ চাপা দিয়ে কাঁদছে। আরশাদের মন ভাগলো। তীব্র ক্রোধে রিরি করছে তার শরীর। ঝটকায় খুশবুকে টেনে বসালো সে। দাঁতে দাঁত চেপে বলে, কাঁদছো কেন? খুশবু ভয় পেল। তার ফোলা ফোলা চোখে আতঙ্ক নিয়ে বলে, আমার বাড়ি দিয়ে আসেন প্লিজ। নো ফ্লুজি। বাবার সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ, শুধু একবার। আরশাদ প্রত্যুত্তর করলো না, বরং চেপে ধরলো ফ্লুজির থুতনি। চোখের জল ভেসে গেল ফ্লুজির দুগাল। আরশাদ চুমু খেলো তার ফ্লুজির চোখের পাতায়। তৎক্ষণাৎ কেঁপে উঠল খুশবু। মেয়েটা নিজেকে সরাতে চাইলো, কিন্তু আরো সন্নিকর্ষে আসলো আরশাদ। থুতুনি থেকে আরশাদের আঙুল বিচরণ করলো তার ফ্লুজির কোমল গালে। মুগ্ধতায় ব্যাকুল হয়ে আরশাদ বলে, ইউ আর সো ড্যাম প্রিটি মাই গার্ল। প্লিজ আরশাদ, আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন। আরশাদ থমকে গেল। চোয়াল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়লো। চোখের পর্দা ফেলে প্রশ্ন করে, কি বললে? খুশবু ভয় পেল। মানুষটা অদ্ভুত আচরণ করে, তাকে ভয়ে ডুবিয়ে মারে। বলেছি বাবার সাথে। না তা নয়, এর আগে কি বলেছিলে? প্লিজ আরশাদ, আরেকবার বলো। প্লিজ আরশাদ। আরশাদ চোখের পাতা খুলে তাকালো তার ফ্লুজির পানে। ঠোঁট কামড়ে মিষ্টি হেসে আচমকা কোলে তুলে নিল খুশবুকে। এই যে আমাকে চিনতে না পারার নাটক করলে, আসলেই আমাকে তুমি চেনো না জান? সত্যি চিনি না। তাহলে জানলে কিভাবে আমার নাম আরশাদ? আমাকে তো আঞ্জুম মেয়েটা বলেছে। চুপ, আর কোনো বাহানা নয় জান। নামান আমার নীলজ লোক। আরশাদ নামালো না, বরং খুশবুকে জড়িয়ে বসলো সোফায়। মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে রাখলো ঠিক আদুরে বিড়াল ছানার মতন। ইউ আর সো ফ্লাফি মাই গার্ল। তোমার আঙ্গুলের রিংটা কোথায় ফ্লুজি? চট করে আরশাদের চোখের মুখের পরিস্থিতি পাল্টে গেল। অস্থিরতা থেকে মোড় নিয়েছে তীব্র রাগের দিকে। কি হলো, কথা বলছো না কেন জান? আমার দেওয়া রিংটা কোথায়? খুশবু ঠোঁট বাঁকালো। কে দিয়েছে তাকে রিং? এই আরশাদ বেটাকে সে এবার প্রথম দেখেছে। ফ্লুজি, তুমি জানো না ওই রিংটা কতটা এক্সপেন্সিভ ছিল? আমি নিজের পছন্দে অর্ডার করেছিলাম। ডায়মন্ডের রিংটা তুমি এক মুহূর্তের জন্য হাত থেকে খুলতে না। তাহলে এখন কোথায় সেই রিং? শেষ কথাটা প্রবল ক্রোধ নিয়ে ধমকের সুরে বলল আরশাদ। খুশবু ভয় পেয়ে নিজেকে সরিয়ে নিতে চাইলে আরশাদ আরো বেশি রেগে গেল। খুশবুর গত বছর জন্মদিনে তার বাবা তাকে একটা ডায়মন্ডের রিং গিফট করেছিল। ওই আর তো কেউ তাকে ডায়মন্ডের কোনো কিছু গিফট করেনি। খুশবুর হাতে একটা বেশ বড় স্বর্ণের রিং আছে, সেটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। জান, এই রিংটি কে দিয়েছে? রবা মানে? ভয়ে খুশবুর মুখ থেকে কথা বের হলো না। এই শ্বেত চামড়ার যুবকটি রাগের রক্তিম মুখ দেখে সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তার। বাদামি চোখের মণিজোড়া তার চোখ রেখেছে স্থিরতায়, কিন্তু এটা তো স্থিরতা নয়, সে কথা জানে খুশবু। কালবৈশাখী প্রবল ঝড় শুরুর আগের গুমোট পরিস্থিতিটাই যেন আরশাদের চোখে মুখে। রোহান দিয়েছে তাই না জান? তোমার সো কল্ড হবু বর। চমকে গেল খুশবু। এই লোকটা কি করে জানে রোহানের কথা? রোহানের কথা মাথায় আসতেই খুশবুর এবার ভীষণ কান্না পেল। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে তা বলে বোঝানো যাবে না, কিন্তু পরিস্থিতির স্রোত তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। রিহানের ভালোবাসার প্রাপ্য মর্যাদা সে দিতেও পারল না। পিনপনে নীরবতা চেয়ে থাকা কক্ষে আচমকা হাহা শব্দে হেসে উঠল আরশাদ। তার হাসিতে গায়ের কাঁটা দিল খুশবুর। আরশাদ খুশবুর বাম হাতের ভাঁজে নিজের হাত মেলালো। ডান হাতের ভাঁজে হাত মিলিয়ে পেঁচিয়ে ধরলো মেয়েটাকে। খুশবুর দুহাত এখন আরশাদের নিকট বন্দি। আরশাদ বাঁকা হাসলো, সে সাথে হাসলো তার বাদামি চোখজোড়া। সে ফু দিয়ে উড়িয়ে দিল মেয়েটার মুখে পড়ে থাকা চুল। সকল কার্যক্রম ভীতু চোখে পরখ করছে খুশবু। মনে মনে একটা কথাই ভাবছে, কি করে মুক্তি পাবে এই বদ্ধ উন্মাদের হাত থেকে। আরশাদ তার ফ্লুজির গলায় নাক ঘষে পুনরায় মুখ তুলল।
ফ্লুজি, আমার জান, তোমার এই ভীতু মুখটা আমায় ভীষণ টানে। তুমি কি জানো না, গোটা তুমিটা আমার, তোমার অধিপত্তি বিস্তারকারী একমাত্র আমি। আরশাদ মুখ ডোবালো খুশবুর গলায়। এক একটা উত্তপ্ত ছোঁয়ায় কেঁপে উঠছিল খুশবু। আরশাদের ছোঁয়া ক্রমশ যেন রাগে ক্ষোভে পরিণত হচ্ছিল। আরশাদ তার ফ্লুজির চামড়া পিষে দিল দাঁতে চেপে। ব্যথায় কেঁদে উঠল তার ফ্লুজি। নিজেকে ছাড়াতে চেয়েও শক্ত দেহের আদল থেকে সে কিছুই করতে পারল না। খুশবুর ছটপটানো দেখে মুখ তুলে তাকালো আরশাদ। চোখাচোখি হলো দুজনের। বাদামের চোখ জোড়া কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, ওই চোখের ভাষা বুঝতে পারে না খুশবু। আচমকা খুশবুর শুষ্ক ঠোঁটে চুমু খেলো আরশাদ। একে একে ছড়িয়ে গেল বিস্তার গালে। বাঁ হাতের সাহায্যে খুশবুর হাত থেকে রেহানের দেওয়ার রিংটি বের করলো আরশাদ। দু আঙুলের সাহায্যে রিংটা চেপে বাঁকা করে ছুঁড়ে ফেললো উদ্দেশ্যহীন। এই আঙুলই একমাত্র আমার রিং থাকবে। যদি না থাকে এই আঙুল, আর তোমার সঙ্গে থাকবে না ফ্লুজি। নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে আরশাদকে সরিয়ে দিল খুশবু। রাগে রিরি করছে তার শরীর। কি ভাবেন নিজেকে? আর কতবার বলবো আমি ফ্লুজি নই? আমি সেই মেয়ে নই। আমার নাম খুশবু। শুনতে পারছেন আপনি? আমার নাম খুশবু। খুশবু? বড্ড কষ্টে উচ্চারণ করলো আরশাদ। নিজের নামের এমন বিকৃতি উচ্চারণ দেখে পুনরায় দাঁতে দাঁত চাপলো খুশবু। খুশবু নয়, খুশবু। হোয়াট এভার, নামে কি আসে যায়? পরিচয় হওয়ার পর থেকে কম নামে নিজের পরিচয় দাওনি যান। একবার বললে টুবা, লাস্টবার বললে টাচনোভা। টুবা মানে? তাজনোভা মানে? এগুলো কারোর নাম হয় নাকি? নামে কি আসে যায়? তুমি আমার ফ্লুজি, আমার শখের ফ্লুজি তুমি। এই শুনুন, আমি ফ্লুজি নই। আপনার গার্লফ্রেন্ডকে আপনি খুঁজে নিন, প্রয়োজনে আমি খুঁজে দিব আপনাকে। আরশাদ হাহা শব্দে হেসে উঠল। তার ওয়ালেট খুলে একটা মেয়ের ছবি দেখালো, যাকে দেখতে হুবহু খুশবুর মতো। মেয়েটার গলা অবধি ছবি তোলা। ছবিটা দেখার পর ভয়ে দু কদম পিছিয়ে পড়ল সে। যোজন বিযোজন করে কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। এই মেয়েটা আমার মতো দেখতে, কিন্তু এই মেয়েটা আমি নই, বিশ্বাস করুন। আর কোনো কথা নয় জান, তুমি রেস্ট করো। খুশবু রেগে গেল। সোফার সামনে থাকা টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে মাথায় ছুড়ল আরশাদের। কে তোর জান? তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। ফ্লুজি, ক্লাম ডাউন। সুজিম মাই ফুট। খুশবু ধাক্কা দিল আরশাদকে। ছেলেটার মাথা ফেটে গলগল রক্ত ঝরছে। খুশবু পালিয়ে যেতে দরজা খুলতে চাইল, কিন্তু তার আর দরজা খোলা হলো না। বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। অনেকবার করাঘাত করলো সে, কিন্তু ফলাফল শূন্য। আরশাদ রক্তাক্ত স্থানে হাত রেখে চাপা হাসলো। ক্রমশ এগিয়ে গেল তার ফ্লুজির কাছে। মাই গার্ল, এক ভুল আমি আর করব না। তোমার উস্কানিতে ঝামেলা করে ব্রেকআপ করেছি, তোমার সব চিহ্ন নিজের থেকে মুছিয়ে নিয়েছি, কিন্তু সবশেষে আমি অনুভব করছি তোমায় ছাড়া আমি ভালো নেই, ভালো থাকবো না। আমার তোমাকে চাই ফ্লুজি। তোমাকে সামনাসামনি দেখে আরও গলে গেছি। প্লিজ চান, সামলে যাও। ফ্লুজি 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 বললাম তো আমি ফ্লুজি নই। খুন করে ফেলবো একদম, ছেড়ে দিন আমায়। খুশবু মেঝে থেকে একটা ভাঙা ফুলদানির টুকরো নিল, আর তার দেখে আশরাত বাঁকা হাসলো। ক্রমশ এগিয়ে আসতে আসতে সে বলে, কিল মি জান। আরশাদের ভয়ে বড্ড বেশি ঘাবড়ে গেছে মেয়েটা। আচমকা ফোন বেজে উঠল আরশাদের। পকেট থেকে ফোন বের করতে ফোন ছিনিয়ে নিল খুশবু। রনি নামে সেভ করা নাম্বার থেকে ফোন আসছে। আরশাদ দ্রুত খুশবুর হাত থেকে ফোনটা কেড়ে নিল। দুজনের তেনা হাজরায় ফোনটা কেটে গেল। খুশবু ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরশাদকে। বারবার ফোন আনলক করার চেষ্টা করলো সে। তখনই ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজটি পাঠিয়েছে রনি। গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে স্যার। আপনি ফ্লোজি অর্থাৎ ম্যাডামের বাবা রাউল হক, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের শোকে ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হলো এই কথা আপনাকে জানানো উচিত। হাতের ফোনটি আরশাদের দিকে ছুঁড়ে মারলো খুশবু। তীব্র কোর্ট নিয়ে আরশাদের শার্টের কলার চেপে বলে, আমার বাবা। খুশবুর দম ফুরিয়ে এলো, সাথে ফুরিয়ে এলো তার নিঃশ্বাস। খুশবুর দম ফুরিয়ে এলো, সাথে ফুরিয়ে এলো তার নিঃশ্বাস। দেয়ালে পিঠ থেকে চুপচাপ বসে রইল গুটিয়ে। মেয়েটার আচরণে আরশাদ অবাক হলো। দ্রুত মেসেজটি পড়ে বুঝতে পারলো তার ফ্লুজের কি হয়েছে। বাবার কাছে যাবে জান? আমার বাবা?
যাবো যাবো। আমি ছাড়া আমার বাবার কেউ নেই, বিশ্বাস করুন, কেউ না। প্লিজ আরশাদ, আমায় মুক্তি দিন। আরশাদ কিঞ্চিত হাসলো। খুশবুর চোখের জল মুছিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালো কপালে। যাবে তো যান, তার আগে আমার শর্ত মানতে হবে, কিছু কথা শুনতে হবে। আপনার সব শর্ত মানবো আমি। তবে এখন গুড গার্লের মতো বসে থাকো। এই যে মাথা ফাটিয়েছ, আগে চিকিৎসা করিয়ে আসি। খুশবু সত্যি নিশ্চুপ হয়ে বসে রইল। সে একটুও নড়ল না। আরশাদের কপালে 3টে সেলাই লেগেছে। বাংলাদেশে তার পরিচিত গুটি কয়েকজন মানুষ আছে। নানার বাড়িতে নানা নানু নেই, তারা মারা গেছে বহু আগেই। নানার বাড়িতে 2 মামার বসবাস। বাংলাদেশে আসার পর থেকে তারা বারবার ফোন করে যাচ্ছে কবে যাবে আরশাদ। আরশাদ ফ্লুজের ঝামেলা না মিটিয়ে একদমই নড়বে না। ব্যথার ওষুধ খেয়ে কফি হাতে বারান্দায় বসে আরশাদ। ছোট ভাই আবিরকে বারবার ফোন করছে, অথচ ছেলেটা ফোন তুলছে না। দীর্ঘ সময় পেরিয়ে আবির ফোন তুলে আরশাদের মেজাজ তখন বেজায় গরম। আবির, হোয়াট ইজ দিস? সরি ব্রো, ঘুমিয়েছিলাম। আরশাদ ইতালি ভাষায় গালি দিল আবিরকে। তা শুনে হাসলো আবির। বদমেজাজি ভাইয়ের গালি শোনার নতুন কিছু নয়। তোমার ফলজি কোথায়? আছে। সে কি সব স্বীকার করেছে নাকি এখনো না চেনার ভানে আছে? সে আমাকে চেনে না। ফ্লুজির এমন নাটক করার মানে কি আবির? ফুলজি তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তোমার রাগারাগি গালাগালি শুনে মেয়েটা ব্রেকআপ করলো। তুমিও জিদে করে সমস্ত ছবি মেসেজ জমানো সব স্মৃতি মুছে দিলে। দুজনের মাঝে দূরত্ব তৈরি হলো। হয়তো বা ব্রেকআপের সময়টা ফুলজি মুভ অন করেছে। সে নতুন জীবনসঙ্গী এনেছে জীবনে, তাই তো তোমাকে ইগনোর করছে ব্রো। আমি ছাড়া ফ্লুজির জীবনে আর কোনো অপশন থাকবে না। আমি তার জীবনের সব মানে সব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা কোর্ট ম্যারেজ করব। ফ্লুজির দূরত্ব আমি আর মানতে পারছি না। গ্রেট নিউজ ব্রো, এটা ভালো হবে। তোমরা সবাই বাংলাদেশে আসতে পারবে? আমার আর মায়ের কাগজপত্র সব রেডি, জাস্ট টিকিট কাটবো। তবে বাবা জ্ঞানী আসতে পারবে না। বাবা এলে জ্ঞানী একা পড়ে যাবে। ওকে, নো প্রবলেম। তোমরা দুজন আসো যত দ্রুত সম্ভব। আরশাদ খুশবুকে যেভাবে রেখে গেছে ঠিক সেভাবেই বসে আছে খুশবু। কোনো সন্দেহ নেই মেয়েটা এক চুল নড়েছে। থেকে থেকে কেঁপে উঠছে সে। অশ্রুপাতে দুগাল ভিজে টইটুম্বুর। ফ্লুজি আমার জান। ফ্লুজি মাথা তুলে তাকালো। আরশাদের মাথায় ব্যান্ডেজ দেখে মন থেকে একটু খারাপ লাগা কাজ করলো তার। আরশাদ তার ফ্লুজির নরম গালে হাত ছোঁয়ালো। অশ্রু মুছে টেনে আনলো তাকে কাছে। এতটা ভেঙে পড়ে না জান। আমি বাবার কাছে কখন যাব? তোমার কাছে 3টা শর্ত রাখলাম। এই 3টা শর্ত তোমার আগামী কয়েক ঘন্টা এবং ভবিষ্যতে প্রভাব ফেলবে, এমনকি পাল্টে যাবে তোমার জীবন। কি শর্ত? শর্ত 1, তোমার জীবনে তোমার পরিবার থাকবে, তোমার প্রিয় মানুষরা থাকবে, সাথে আমিও থাকবো তোমার প্রাণেশ্বর হিসেবে। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না। আরশাদ কথা শেষ করার আগেই খুশবু সানন্দে বলে। শর্ত 2? হ্যাঁ হ্যাঁ, শর্ত 2 মানবো আমি। খুশবুর বোকামিতে আরশাদ হেসে ফেলল। আগে পুরো কথা শুনো আমার জান। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না, তোমার পরিবারে কেউ থাকবে না, কেউ না। তোমার কোনো প্রিয় মানুষের অস্তিত্ব তোমার জীবনে থাকবে না। তোমার সাথে কি ঘটবে আমি আসলেই জানি না। শর্ত 3, তুমি তোমার হবু বর রোহানকে এখন ফোন করবে এবং বলবে তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গেছো। বিয়ের প্রলোভন দেখিয়ে সে তোমার সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু এখন তোমার প্রেমিক তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে এসে তুমি রোহানকে বিয়ে করতে চাও। এসব বলার পর রোহান যদি তোমাকে সত্যি বিয়ে করতে চায়, তবে আমি তোমার জীবন থেকে সরে যাব ফ্লোজি। আর যদি রোহান তোমায় না মেনে নেয়, তবে তুমি আমার হয়ে থাকবে। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, করতে হবে। আমি তোমার জীবনে শুধুই আমি। এক নিষ্ঠুর প্রহেলিকায় বেঁধে গেছে মেয়েটার জীবন। আরশাদ উঠে দাঁড়ালো, আয়নায় নিজেকে দেখে, তারপর ফ্লুজির উদ্দেশ্যে বলে। প্রিটি গার্ল, সিদ্ধান্ত তোমার কাছে। কি করবে তুমি? কোনো শর্ত আমি মানতে পারবো না আরশাদ। না মানলে কি করার, এখানে থাকো তবে। দম থাকলে আপনি আমার শর্ত মানিয়ে দেখান। আরশাদ ভুরু কুঁচকালো। শ্লেষ হেসে এগিয়ে এলো তার ফ্লুজির কাছে। তুমি কি শর্ত দেবে আমায় প্রিটি গার্ল? আপনার শর্তে কোথাও আমার মতামত আছে? বললাম আমি ফ্লুজি নই, তারপরেও। আচমকা আরশাদ ধমক দিল। তার ধমকে কেঁপে উঠল খুশবু।
কথা বলার নিঃশ্রবণ যেন তার ফুরিয়ে গেছে। নাটকটা দয়া করে বন্ধ করো। আমাকে আর শাস্তি দিও না। আমাদের কি সম্পর্ক আজ কিসে পরিণত হলো বুঝতে পারছো তুমি? আপনি আমার জীবনটা যে পাটায় ফেলে পিষে দিচ্ছেন সেটা কি বুঝতে পারছেন আপনি? যদি সুন্দর জীবন চাও আমার হাত ধরে উঠে এসো, সব পাবে, সব। আর যদি আমাকে ঠেলে 2 কদম এগিয়ে যেতে চাও, আই সোয়ার ধ্বংস তোমার অনিবার্য। খুশবু হাসলো। তার এখন আর এই আরশাদ লোকটাকে ভয় লাগছে না, না একটুও না। ভালোবাসার মরীচিকায় ছুটে লোকটা সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসেছে। কত বড় বোকা এই লোকটা। তোর জন্য কি মেয়ের অভাব হয়েছে? তুই সুন্দর হ্যান্ডসাম ক্রাশ বয়, তুই যাবি আমেরিকা, কানাডা, লন্ডন, যেখানে খুশি যা তুই। কেন বাংলাদেশে এসে আমাকে শুলে চড়াবি? আমার জান, কি ভাবছো? আরশাদের কথায় চমকে উঠল খুশবু। ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, ভাবনার জগৎ থেকে বেরিয়ে বসলো বিছানায়। আমরা চিরকুট গেম খেলবো। আপনার 4টা শর্ত চিরকুটে লেখা থাকবে, আমার 4টা শর্ত চিরকুটে লেখা থাকবে। সেই শর্তনামা 8টা চিরকুটের সাথে 4টা খালি কাগজও চিরকুটে থাকবে। টোটাল 12টা চিরকুট। খেলার নিয়ম, চিরকুটগুলো এলোমেলো করে দেওয়া হবে, সেখান থেকে প্রথম চয়েস আপনি করবেন। আমরা 2বার করে মোট 4টা কাগজ তুলব। যদি আপনার একটা শর্ত উঠে যায় তবে সেটা আমি মানতে বাধ্য, আমার শর্ত উঠলে আপনি সেটা মানতে বাধ্য। যদি সাদা কাগজে ওঠে? সো আপনি প্রথমবার হেরে গেছেন, না শর্ত মানতে পারবেন, না শর্ত দিতে পারবেন। আশা দেরি করলো না, সে সম্মতি জানালো খুশবুর কথায়। নিজ হাতে সবটা চিরকুট লিখলো খুশবু। একটা বাটিতে রেখে সব চিরকুট এলোমেলো করে ধরলো আরশাদের কাছে। আরশাদ ভয় নিয়ে তুললো একটা চিরকুট। চিরকুট খুলতেই একগাল হাসে সে। খুচবুকে 3 চাপ্তা জমায় দেওয়া হবে। এরপর আরশাদ তার ভাঙা বাংলায় সম্পূর্ণ কথা উচ্চারণ করার আগেই কাগজটা ছিনিয়ে নিল খুশবু। চিরকুটের লেখা পড়ে মেয়েটার বেহাল দশা। প্রথম দানই কিনা আরশাদের শর্ত, সে বিড়বিড় করে আবার পড়ল। খুশবুকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর আরশাদের যে কোনো শর্ত সে মানতে বাধ্য। মাই প্রিটি গার্ল, মানবে তো সব শর্ত? খুশবু আরশাদের হাতের দিকে তাকালো। ছেলেটা সব ভিডিও করে রাখছে, বলা তো যায় না খুশবু যদি তার শর্ত ভাঙে। এবার পালা খুশবুর। মেয়েটা অনেক ভেবেচিন্তে চিরকুট তুলতেই চিরকুটটা খুলে যেন সে আশাহত হলো। চিরকুটে লেখা ছিল পরিবারকে মানিয়ে খুশবু আরশাদকে বিয়ে করবে। আরশাদ পুনরায় হাসলো। দুদিক থেকে সে জিতে গেছে। তৃতীয়বার চিরকুট তুললো আরশাদ, সেখানে কিছু লেখা নেই, অর্থাৎ সাদা কাগজ। চতুর্থবার চিরকুট তুলল খুশবু। চিরকুটের লেখা দেখে চকচক করে উঠল মেয়েটার চোখ দুটো। আজ খুশবুকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। আরশাদের কোনো হেলদোল হলো না, কারণ আরশাদের বড় শর্ত ছিল খুশবুকে পাওয়া, যা ইতিমধ্যে সে পেয়ে গেছে। নতুন জামা পরে নিজের আয়নায় দেখছে খুশবু। আজ তার খুশির দিন, শুধু খুশির দিন নয়, মহা খুশির দিন। ঝটপট তৈরি হয়ে চুলগুলো ওপরে তুলে বাঁধতে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে সে। তার গলায় থাকা কালশিটে দাগ বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আঞ্জুমের সাথে চোখাচোখি হয়ে ভীষণ লজ্জায় পড়ে খুশবু। আঞ্জুম এসেছিল তাকে সাহায্য করতে। দরজায় এসে উপস্থিত হয় আরশাদ। আরশাদকে দেখে আঞ্জুম দ্রুত বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। জান, তোমাকে এত প্রাণবন্ত লাগছে কেন? নিশ্চয়ই আমাদের বিয়ের শর্ত দেখে। আর কিছু বলবেন? এখানে একটা সই চাই জান। এত কিসের সই? কোন মতলবে এসেছেন এখানে? খুশবুর সন্ধিহান দৃষ্টির অগোচরে ফিচেল হাসলো আরশাদ। হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল তার দিকে। খুশবু বেশ মনোযোগ দিয়ে পড়ল কাগজটা। এখানে লেখা এতদিন সে আরশাদ ইয়াসানের বাড়িতে ছিল এবং এই সম্পর্কে বৃত্তান্ত। অহেতুক একটা কাগজে সই করতে কয়েক সেকেন্ড সময় নিল খুশবু। এটার জন্য আমার স্ট্যাম্প লাগে? অদ্ভুত লোক আপনি। আরেকটা স্ট্যাম্প আনুন, আমি যে আপনার মাথা ফাটিয়েছি নির্দ্বিধায় সই করে দেবো সেটা। স্ট্যাম্প দিয়ে কি হবে জান? একদম বিয়ের স্ট্যাম্প এনে দেই তোমার। যত সব। মনে মনে যত রকম গালি জানে সবটা গালি আরশাদের জন্য উজাড় করে ঢেলে দিল খুশবু।
আশাদের চোখ যায় খুশবুর গলায়। তার অতি ভালোবাসা যখন রাগের রূপ নেয় তখনই তার ফ্লুজিকে আঘাত দিয়ে বসে। আশা তার ফ্লুজিকে কাছে আনলো, কালশিটে দাগটায় ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে বলে, হবু বর রোহানকে এই দাগটা দেখাবে। আশা করি তোমাকে বিয়ে করার স্বাদ এক নিমিষে তার মাথা থেকে চলে যাবে। অসভ্য লোক। আমি আরো অসভ্যতা করতে চাই, কিন্তু সুযোগের অপেক্ষা। তোমার খুশবু তৈরি হয়ে যখন কক্ষ থেকে বের হলো আশেপাশে পরিবেশ দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। টানা কয়েকটা দিন একটা কক্ষে ছিল সে। এই বাড়ির কোনো কিছুই সে জানে না। রাজপ্রাসাদের ন্যায় সাজানো একটি বাড়ি, দেওয়ালে বড় করে দুটো ছবি টাঙানো আছে। একজন হাস্যোজ্জ্বল বাঙালি নারীর ছবি, তার পাশের জন দেখতে ঠিক আরশাদের মতো, বলা চলে হুবহু আরশাদ। শুধু ছবির মানুষটা বয়সের ভারে চামড়া কুঁচকেছে, অন্যজন তাগড়া যুবক। খুশবু অবাক চাহনিতে দেখছে আরশাদকে। আরশাদ বলে, শ্বশুর শাশুড়ি, আর তো বাজে বকবেন না তো। 3 সপ্তাহ, এরপর তুমি আর আমি মিলে সুইট হানি হয়ে যাব ফ্লুজি। খুশবু বিরক্ত নিয়ে ছুটে চলল সামনের দিকে। আঞ্জুম দাঁড়িয়ে আছে এক কোণে, তাকে দেখে মিষ্টি হাসলো খুশবু। এটা আমার বাবা আমার মাকে গিফট করেছে। বাংলাদেশে আমাদের থাকা না হলেও এই বাড়িটার দেখাশোনার জন্য আলাদা লোক রাখা আছে। তোমাকেও একটা বাড়ি গিফট করব ফ্লুজি। কি বললে প্রয়োজন নেই আমার, এর থেকে ভালো আমাকে নিস্তার দিন আপনি। বুঝলাম না। চলে যা। আরশাদ ভুরু কুঁচকালো, সে নিস্তারের অর্থ বুঝলো না। বাহারুল হকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। অসুস্থ স্বামীকে নিয়ে বেশ বেগ পেতে হলো না অনিমার। তার ভাইরা অর্থাৎ খুশবুর মামারা যথাসাধ্য সময় দিচ্ছে তাদের। যে কোনো প্রয়োজনে না চাইতেই তারা এসে হাজির। বাহারুল হকের হঠাৎ অসুস্থতার মূল কারণ আকস্মিক তিনি উত্তেজিত হয়ে যান। শুক্রবার বিয়ের দিন দুপুরে বরযাত্রী বের হবার আগে রোহানদের বাড়িতে এসে উপস্থিত হয় রোহানের প্রেমিকা। মেয়েটা অতিথি ভরা বাড়িতে বেশ সিন ক্রিয়েট করছিল। মেয়েটা শেষ পর্যায়ে বারবার হুমকি দিয়েছে যে করে এই বিয়ে সে ভাঙবে। রোহানের বাবা মা সেদিন সবার সামনে ছেলেকে নির্দোষ প্রমাণ করলেও প্রকৃতপক্ষে তারাও জানতো এই মেয়ের সাথে রোহানের সম্পর্ক আছে। এসব কথা যখনই বাহারুল হক খোঁজ নিয়ে জানতে পারেন তখনই তিনি ভীষণ রেগে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে বুকের ব্যথায় তার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহান আজ আবার বাহারুল হককে দেখতে এসেছে। কেবিনের সামনে রোহানকে দেখে ভীষণ রেগে যান অনিমা। আন্টি প্লিজ, মানুষ মাত্র ভুল হয়, আমিও ভুল করেছি। আপনারা পুলিশকে তার কাজ চালিয়ে যেতে দিন। খুশবু এই মুহূর্তে এসে যদি দাঁড়ায় আমি তাকে এক্ষুনি বিয়ে করব। আমার পরিবারের বাইরে গিয়ে হলেও আমি তাকে বিয়ে করব। রোহান দাঁড়ালো না। এতটা অপমানের ভার নেওয়ার সহ্য ক্ষমতা তার নেই। আরশাদের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। সারাটা সময় আরশাদ গম্ভীর হয়েছিল, অথচ খুশবু চাতক পাখির ন্যায় ছটফট করেছে কখন ফিরবে তার নীড়ে। খুশবু গাড়ি থেকে নেমে দ্রুত নামতে নিলে আরশাদ তার হাত ধরে ফেলে। ছেলেটার চোখে মুখে বিষণ্ণতার বর্ষণ। তো যাও, দেখা আবার হবে, হতেই হবে। তুমি এমনটা যদি না হয়? করবে না ফ্লুজি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এতটা দূর এসেছো। আমি বোকা, কারণ আমি তোমার প্রতি দুর্বল। যারা ভালোবেসে পিছলে যায় তারাই হয়তো সবচেয়ে বড় বোকা, তাই না ফ্লুজি? এখানে একটা আমি কি করে জানবো? আমি তো কাউকে ভালোবাসিনি। যে 3 সপ্তাহ সময় আমি পেয়েছি সেই 3 সপ্তাহের মাঝে আপনার সত্যিকারের ফ্লুজিকে আমি খুঁজে দেব। খুশবু বোকা বোকা কথায় শ্লেষ হাসলো আরশাদ। কোলে থাকা প্যাকেটটি খুশবুর হাতে দিয়ে বলে, নতুন ফোন আছে, তোমার আগে সিম আছে। তোমার আগের ফোনটা ভেঙে গেছিল,
তাই নতুন ফোন দিলাম। যেহেতু ফোনটা লাগবে না, ধন্যবাদ। আমার কারণে ভেঙেছে সেহেতু লাগবেই। যাও, বের হও আমার গাড়ি থেকে। এখানে সই করো। শেষ কথাটি ধমকের সুরে আরশাদ বলল। খুশবু ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল তার পানে। কি অদ্ভুত লোক রে বাবা, যেখানে সারাক্ষণ তার কাজ ঘেঁষে থাকে সেখানে এখন তাকে বের করে দিচ্ছে। খুশবু গাড়ি থেকে নেমে এগিয়ে গেল হসপিটালের দিকে। হঠাৎ পেছন থেকে ছুটে আসে আরশাদ। ছেলেটা পুনরায় গাড়ির কাছে টেনে আনলো খুশবুকে। একটা স্ট্যাম্প এনে ধরলো খুশবুর সামনে। এটা কিসের কাগজ? কি পৌঁছে দিলাম, তার প্রমাণ কি? নাও, সই করো। আন্টি, খুশবু বিরক্ত হলো। বাবা মায়ের কাছে যাওয়ার জন্য তার ভেতরটা যে কতটা ছটফট করছে তা এই আরশাদ বুঝবে কি। কাগজটা ভাঁজ করে আরশাদের গাড়ির ডিকিতে ধরলো। কাগজটাতে খুশবু দ্রুত সই করে প্রস্থান করলো। বাহারুল হকের কেবিন খুঁজতে মোটেও দেরি হলো না খুশবুর। আরশাদ তাকে বলেই দিয়েছিল কত নম্বর কত তলার কেবিনে আছে তার বাবা। খুশবুকে দেখে অনিমা খুব বেশি অবাক হলো না, কারণ তিনি আগেই জানতেন খুশবু আসছে। মেয়েকে জড়িয়ে অনিমার আহাজারি বাড়ল। এলোমেলো চুমু খেলো মেয়ের কপালে। অনিমার দরজার দিকে চোখ বুলিয়ে বলে, খুশবু যখন কাঁদতে কাঁদতে হিচকি তুলছিল তখনই অনিমা একটা প্রশ্নে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। মা কি করে জানলো আরশাদের কথা? হ্যাঁ, মানে খুশবু থমকে গেল। মায়ের মুখে আরশাদ নামটা এত সহজ লাগছে কেন? ভাবে ভাবে মনে হলো ভীষণ ভাবে চেনেন তিনি। অনিমা খুশবুকে রেখে এগিয়ে গেল দরজার কাছে। আরশাদকে প্রথম দেখায় চিনতে বেশ বেগ পোয়াতে হলো না অনিমার। বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা গোছের ছেলে আরশাদ, তার মাঝে ভিনদেশি ব্যাপারটা বিদ্যমান। আরশাদ মিষ্টি হেসে কুশল বিনিময় করলো অনিমার সাথে। খুশবুর আতঙ্কিত মুখটা দেখে বেশ হাসি পেল ছেলেটার। আপনি খুব মিষ্টি, কিন্তু আপনার মেয়ে? অনিমা লজ্জায় চোখে হাসলেন। চেয়ার টেনে বসতে দিলেন আরশাদকে। সেই কৃতজ্ঞতা রাখেনি আন্টি। এই যে দেখুন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, 3টা স্টিচ লেগেছে। আপনার মেয়ে আমাকে চিনতে আরশাদ হাতের ইশারায় অনিমাকে বিচলিত হতে বারণ করে। খুশবুর মুখে তাকিয়ে বলে, পারেনি আন্টি। গতকাল ওনাকে দেখালাম বিয়ের লেহেঙ্গা নিয়ে ছুটাছুটি করছে। পেছন থেকে কয়েকটা ছেলে তার পিছু নিয়েছিল, তাই আমি গাড়িতে তাকে লিফট দিলাম। আমি ওনাকে চিনতে পেরেছি। পেপারে তো ওনার ছবি বেরিয়েছে। যে খুঁজে দিতে পারবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ওনাকে পেয়ে আমি আপনাকে ফোন করি এবং সবটা জানাই। ভালো করেছি না আন্টি? আন্টি, আপনার ইনোসেন্ট মুখ নিয়ে অনিমার পানে তাকালো আরশাদ। অনিমার চোখ ঝাপসা। অপরদিকে খুশবুর সবটা মাথার উপর দিয়ে গেল। সে মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, আমার ছবি পেপারে কি করছে আম্মু? খুশবু চোখ গরম করে তাকায় আরশাদের পানে। কি সুন্দর ইনোসেন্ট মুখখানা। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে এই ব্যক্তি কাঁচা মাছ গিলে খায়, জাতি কি তা জানে? আরশাদ অনিমাকে বলে, ফ্যামিলির ঝামেলা আমার জড়ানো ঠিক নয়। তারপরও জানতে চাই কি হয়েছিল বিয়ের দিন। একে ধরেননি কেন? এই যে লিটল ফেরি।
ঘৃণার চোখ ঘৃণায় মুখ কুঁচকালেন অনিমা। খুশবু এতক্ষণ সবটাই মন দিয়ে শুনলো। এসব যে আরশাদের কারসাজি তা বুঝতে বাকি নেই। একবার যখন সে নিজের নীড়ে ফিরেছে, তখন আরশাদকে কোনো পরিকল্পনায় সফল হতে দেবে না সে। অনিমার চোখের দিকে তাকিয়ে খুশবু বলে, আমি যদি বলি আমার সাথে এসব ঘটেনি মা, তুমি জানলে। দরজায় এসে দাঁড়ালো খুশবুর মামি। খুশবুকে দেখে তিনি ভূত দেখার মতন তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। অনিমা টেনে আনলো ভাইয়ের বউকে। নেহা চমৎকার হাসলো। ভিজে এলো তার দু চোখ। খুশবুকে বুকে জড়িয়ে আর ছাড়তেই চাইলেন না। কোলে ছোট্ট বাচ্চা মেয়েটা ফুপি ফুপি বলে ছুটে গেল অনিমার কোলে। আরশাদ বাচ্চাকে দেখে এগিয়ে গেল। আদুর এই বাচ্চাটাকে কোলে না নিয়ে থাকা যায়? নাম কি তোমার? আন্টি আঙ্কেল কোথায়? অনিমা আরশাদের উদ্দেশ্যে বললেন, আরশাদ তার ভাঙা বাংলায় কুশল বিনিময় করলো নেহার সাথে। ভিনদেশি মানুষ দেখে ভীষণ অবাক হলেন নেহা। অনিমার কাছে ইশারায় জানতে চাইলেন কে উনি। আরশাদ চোয়াল শক্ত করে খুশবুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা একটু আগে ঠিক কি করতে চাইছিল তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আরশাদ। ফ্লুজি নাম্বার সেভ করেছিল। পরপর দুটো চর গালে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোহান। হসপিটাল থেকে তাকে যে অনিমা অপমান করে তাড়িয়ে দিয়েছে, এসব কথা মাকে বলায় তিনি যেন আরো বেশি ক্ষুব্ধ হলেন। তোকে কি বলেছিলাম বিড়ালের মতো বেহায়া হতে হবে? এমনি এমনি বাহারুল হক নিয়ে দেবেন না। মা, আমি আর কি করতে পারি? বিয়ের আগে থেকে খুশবুকে এক্সট্রা কেয়ার নাটক দেখে সবার চোখের মনে হয়েছিলাম, আর এখন জানো খুশবু একটা বোকা মেয়ে, ওকে আমি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবো। তোর গার্লফ্রেন্ড কোথায়? জানি না, যোগাযোগ নেই আমার সাথে। প্রেম করতে গেলি কেন ওর সাথে? প্রেম যখন করলি শুতে গেলি কেন? শুতে যখন গেলি তখন তোদের জন্য বাজারে। রেহানের মা থেমে গেলেন। গাল ভর্তি থুতু ছুঁড়ে ফেললেন ছেলের মুখে। অর্থকরী সম্পদ তাদের কম নেই, কিন্তু তিনি ছেলের বউ এমন চান যেন ভবিষ্যৎ ভাগীদার একমাত্র তার ছেলেই হতে পারে। খুশবুর কোনো ভাই বোন নেই। বাবার অর্থ সম্পদ সবটাই একমাত্র মেয়ের দখলে যাবে। তাই তো খুশবুর সাথে বিয়ে নিয়ে এতটা মাথা ব্যথা রোহানের পরিবারের। খুশবুর মতো মেয়ে হাতছাড়া করেছিস মানে বিশাল লসে পড়েছিস, মাথায় রাখবি। আমি খুশবুকে ঠিক ম্যানেজ করে ফেলবো মা, চিন্তা করো না। নেহার সাথে কথায় বিভোর খুশবু আর খেয়াল করলো না আরশাদ কোথায়, কিংবা আরশাদের কোলে থাকা নুহা কোথায়। হঠাৎ অপরিচিত ফোনের রিংটনে চমকে গেল সবাই। বেডে থাকা খুশবুর রাখা প্যাকেটরি থেকেই শব্দ আসছে। খুশবু বুঝতে পারলো এটি তো আরশাদের দেওয়া ফোন। দুই চার না ভেবে ফোন তুললো সে। নাম্বারটা আরশাদের নামে সেভ করা ছিল বলে সবার থেকে আড়ালে গিয়ে ফোন তুললো খুশবু। হ্যালো, কে বলছেন? জানতে চাইলে কেন? আজকাল কি সব ভুলে যাও? বাজে কথা না বলে ফোন কেন করেছেন বলুন সেটা। নাকি তুমি বলো? তখন আন্টিকে কি বলতে চাইছিলে? আমার জান, তুমি খুব সবাইকে সবটা জানাবো আমি। আপনি আমাকে গতকাল খুঁজে পেয়েছেন, নাকি সেই বিয়ের দিন থেকে একের পর এক ঝামেলা আপনি করছেন? রোহানের সাথে যা যা হয়েছে এগুলো সবটাই আসল ছিল, কোনোটাই নকল না। মাঝখান থেকে আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম। সবাই এখন দোষ দিচ্ছে রোহানের গার্লফ্রেন্ড তোমার ক্ষতি করতে চেয়েছিল, তাই তুমি নিখোঁজ ছিলে। এখন যদি রোহানের গার্ল সে যদি বলে তোমার কোনো ক্ষতি সে করেনি, তখন আমার জন্য বেশ উপকার হবে ব্যাপার। তখন আর কি, আমি সবাইকে বলে দেব আপনি আমায় নিয়ে গিয়েছিলেন। আমিও সবাইকে বলে বেড়াবো তোমার আর আমার সম্পর্কের কথা। এটাও বলবো তুমি আর আমি এক বাড়িতে স্বামী স্ত্রীর মতো ছিলাম। লিমিট ক্রস তুমি করেছো বলেই আরশাদ লিমিট ক্রস করবেন না একদম। আজ আমি এ পর্যায়ে এসে ঠেকেছি। এতটা মিথ্যাচার করতে পারলে আমার সাথে? ফ্লুজি, আমার ভালোবাসার সুযোগ নিয়েছিলে তুমি।
বাদ দিলাম সেসব কথা, আমাদের শর্তের কথা ভুলে যাওনি, তাই না? বাবা মাকে মানিয়ে তুমি আমাকে বিয়ে করবে, তুমি যে পাল্টে যাবে এসব আমি জানতাম। এই সব তো আপনার স্বপ্নেই থাকবে, আমিও দেখবো কি করে কি হয়। আরশাদ কাঁচা খেলোয়াড় নয়। যাই হোক, তুমি কি সবাইকে এতদিনের ঘটনা সবটা বলবে? নোহা কোথায়? নোহাকে অবশ্যই বলবো, থানা পুলিশ যা যা লাগে সবটাই করব। পেয়েছো? 10 তলার উপরে। হঠাৎ আরশাদের এমন প্রশ্নে ঘাবড়ে গেল খুশবু। হ্যাঁ তাই তো, নুমা কোথায়? অনিমার কাছে জানতে চাইলে অনিমা বলল আরশাদের কোলে ছিল, হয়তো বাইরে নিয়ে গেছে। ফোনের অপর পাশ থেকে আরশাদের হাসির আওয়াজ শুনে গায়ে কাঁটা দিল খুশবুর। অবচেতন মন যেন অন্য কিছুর বার্তা দিচ্ছে। নোহাকে নিয়ে। আপনি কোথায় আরশাদ? তোমার অদূরদর্শিতার ফল হয়তো নেমে আসুন প্লিজ। ওখানে কি করছেন? এই বাচ্চাটা পাবে, জাস্ট একটুখানি ধাক্কা। সত্যি হসপিটালের ছাদে। না না আরশাদ প্লিজ, আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম, সত্যি বলছি আমি কখনোই এমন করব না। আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমিও এসো। সত্যি বলছি, আপনি কোথায় আছেন? নোহা বলো জিজু। জুজু তো ভূতের না। আরশাদ ফোন রেখে ঠোঁট চেপে হাসলো। বোকাটাকে ভয় দেখিয়েছে, সে কি করে পারবে এই আদুরে বাচ্চাটার ক্ষতি করতে। আরশাদের চাপা দাড়ি গালটায় ঘষে দিল নুহার মুখে। তৎক্ষণাৎ বাচ্চাটার ঠোঁট কুঁচকালো, তা দেখে হাসলো আরশাদ। আদো আদো কথা বলতে শিখেছে নুহা, সেই কথাতে আরশাদ তাকে শিখিয়েছে জিজু, কিন্তু নুহা তাকে বলছে জুজু। আমি চুচু ভূত? কোথায় পাপ্পা? পাপ্পা। আরশাদ তার ফুজির গাল খুশবু ছাদে এসে আরশাদকে দেখতে পেল। প্রচন্ড রাগ ঝেড়ে নুহাকে টেনে নিল সে। একটা বাচ্চা দিয়ে ভয় দেখান, বিবেক আছে আপনার? আমার ফলে এত সুন্দর লাগে কেন? ওকে করবো না জান। কেন ঢং করবেন না। ডাকবো না? জান শুনছো? জান ডাকবেন না। কেন ডাকবো না? খুশবু মাথা নোয়ালো, ঠোঁট কুঁচকে বিরক্ত করে তাকালো অন্য পাশে। জান তুমি শর্ত রাখবে আবার বললাম তো জান ডাকবেন না। তো? বলো কোনো ছল। আমার কেমন কেমন লাগে। খুশবু মাথা নোয়ালো, ঠোঁট কুঁচকে বিরক্ত হয়ে তাকালো অন্য পাশে। আরশাদ খিলখিলিয়ে হেসে উঠল। নুহা খুশবুর কোল ছাড়িয়ে হাত বাড়িয়ে দিল আরশাদের কাছে। আরশাদ তাকে কোলে তুলে নিল। আশেপাশে আকাশচুম্বী ভবনগুলোর মানুষেরা ব্যস্তময়। আরশাদ খুশবুকে আড়ালে টেনে নিল। নাই জড়াবে না। ওকে আমি মানলাম তুমি ফ্লুজি নও, কিন্তু আরশাদ আপনি যত দ্রুত মানবেন আমি আপনার ফ্রুজি নই, তত দ্রুত এইসব ঝামেলা থেকে নিজেও মুক্তি পাবেন। তো আমি তোমাকে গ্রহণ করেছি। তুমি সত্য, তুমি মিথ্যা, আর কিচ্ছু জানতো আর কিচ্ছু জানতে চাই না। ফ্লুজি, আমার ফ্লুজি। খুশবু বিরক্ত হলো, আরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে নুহানকে টেনে আনতে চাইলো, কিন্তু আরশাদের শক্তির কাছে পেরে উঠল না। খুশবুর হাত মুচড়ে তাকে দেয়ালের সাথে রুদ্ধ করে বাঁকা হাসলো সে। আরশাদ আচমকা খুশবুর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গভীর পরশের আলিঙ্গন করার আগের দূরত্ব বাড়ালো আরশাদ। খুশবুর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, চিও ভোগলিও উন লুং বাঁচিও। ইতালিয়ান বউ হতে চলেছ, একটু একটু জানতে আরশাদ কি বলল সবটাই খুশবুর মাথার উপর দিয়ে গেল। কি বললেন? হবে তো জান। ঘুমে সেটাই তো করছো। আমার মধ্যরাতে ঘুমে বিভোর খুশবু, থেকে থেকে বেজে উঠছে তার ফোন। আরশাদ কল করেছে। এই ছেলেটা মাঝরাতে বিরক্ত করে কি মজা পাচ্ছে। অপরদিকে আরশাদের চোখে ঘুম নেই। মন থেকে বারবার প্রশ্ন আসছে, খুশবু যদি তাকে ছেড়ে যায়, খুশবুকে নিয়ে নিজের দেশে ফিরতে পারবে তো? সব মিলিয়ে আরশাদের অবস্থা মাতাল মাতাল। নিজেকে দমিয়ে না রাখতে পেরে বারবার ফোন করছে তার ফ্লুজিকে। খুশবু ঘুম ঘুম অবস্থায় আরশাদের ফোন তুললো। হ্যালো। ঘুম হারাম হয়ে তো এই রাতে কি অন্যকে জ্বালাবো? গেছে। প্লিজ ফ্লুজি ভিডিও কলে আসো, তোমাকে দেখতে চাই। আমার ফ্লুজি একটা কঠিন অসুখে ভুগছি আমি। ফোন রাখুন, আর যদি বিরক্ত করেন তবে। এলোমেলো হলো খুশবুর কথা। আরশাদকে জড়ানো কণ্ঠে বকতে থাকলো সে।
অপরদিকে আরশাদের ছটফট বাড়লো কিছুক্ষণ আগে। ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হলো না, তার দু চোখে ঘুম ধরা দিল না কিছুতেই। যখন চোখে ঘুম ধরা দিচ্ছিল না, তখন আরশাদ আরো দুটো ওষুধ খেলো। মন মস্তিষ্ক জুড়ে এই একটা মেয়ে ঘুণ পোকার মতন তার সবটা দখল করেছে, অথচ আড়ালে ক্ষয় করে চলছে তার একাকিত্বের আপন সুখ। তার কাছে এখন সুখের অপর নাম প্রিয় মানুষ, প্রিয় ফ্লুজি।